তেল নেই, গরম মশলা নেই, পেঁয়াজ ভাজা নেই, তবুও বিফ ডিশের স্বাদ এত অসাধারণ যে পাকিস্তানের পেশোয়ারের মানুষের লাইন ধরেছে ভাই। মাত্র 5 থেকে 10 মিনিটে ঝটপট বানানো এই ডিশটার নাম পেশোয়ারি রোশ বা পেশোয়ারির গোস্ত। আজকে আমি দেখাবো কিভাবে একদম আসল স্টাইলে এই বিফ বানানো যায়। আসসালামু আলাইকুম, আরবিজিয়াল রেসিপি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা বানাবো পাকিস্তানের বিখ্যাত পেশোয়ারি রোশ, যেটা বানাতে লাগবে খুব কম উপকরণ, কিন্তু স্বাদ হবে অসাধারণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে শিখে যাবেন কিভাবে রান্না করতে হয়। রেস্টুরেন্ট স্টাইলের পেশোয়ারির বিফ বানানোর আসল ট্রিক, যা যা আমাদের উপাদান লাগবে। আমি আমার স্টাইলে রান্না করে থাকি, আপনাদের স্টাইলে রান্না করতে পারবেন। যে উপাদানগুলো লাগবে সেগুলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কোনো একটা রান্নার প্রথমে যেই উপাদানগুলো লাগে সেই উপাদানগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ সবাই রান্না করতে জানে, কিন্তু কোন স্টাইলে রান্না করতে হবে, কতটুক মাংসে কতটুক মশলা দিতে হবে সেটা কিন্তু বড়। এই জন্য যা যা লাগবে সেই বিষয় নিয়ে আপনারা নোট করে রাখতে পারেন, পরবর্তী দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। 500 গ্রাম বিফ মাঝারি টুকরা করে রাখা আছে, 4 চামচ লবণ, 4 চামচ কালো গোলমরিচ গুঁড়া, টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 থেকে 3টা কাঁচামরিচ, আধা কাপ পানি রাখবেন, সামান্য লেবুর রস, সামান্য ধনেপাতা, বিশেষ কিছু দিতে হয়। এই রেসিপিতে কোনো তেল বা মশলা ব্যবহার করা হয় না। রান্নার যে প্রক্রিয়া, প্রথমে আমরা কিভাবে প্রক্রিয়া করব। প্রথমে একটি কড়াই বা প্যানে বিফের টুকরাগুলো দিয়ে দেব। এরপরে যোগ করব লবণ, আদা বাটা, রসুন বাটা, কালো গোলমরিচ, এখন দিয়ে দেব আধা কাপ পানি। চুলার আঁচ মিডিয়াম থেকে হাই রাখুন, তবে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করুন। কিছুক্ষণ পর দেখবেন বিফ থেকে নিজেই প্রাকৃতিক জুস বের হয়ে আসবে। এখন দিয়ে দিন কাঁচামরিচ আর 2-3 মিনিট রান্না করুন। শেষে চুলা বন্ধ করে রস আর ধনেপাতা ছিটিয়ে দিন। দেখবেন তৈরি হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল অরিজিনাল পেশোয়ারি রোশ। সিক্রেট টিপস, বিফটা একটু ফ্যাটি অংশ হলে স্বাদ বেশি ভালো হবে। বেশি পানি দিবেন না, বিফ থেকেই জুস বের হবে। বেশি মশলা দিলে আসল স্বাদ নষ্ট হয়ে যাবে। পেশোয়ারি রেসিপির আসল রহস্যই হলো সিম্পল ফ্লেভার। সো গরম গরম এই বিফ পরিবেশন করুন নান রুটির সাথে, দেখবেন কত মজা লাগে। তন্দুরি রুটির সাথে একবার দেখলে বুঝবেন এত কম উপকরণে এত স্বাদ কিভাবে সম্ভব। একবার ট্রাই করে দেখুন না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন। এমন সহজ এবং ইউনিক রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।